গোবিন্দ পরিপূর্ণ করে ফেলেছে। অবশেষে বাকি শ্লোক, শেষের শ্লোকটা আর লিখতে পারছে না। কোনটি? এটাই, দেহি পদপল্লব মদারম। এই যে শ্লোকটি, অর্থাৎ রাধে তোমার যুগল চরণ আমার মাথায় দাও। কবি জয়দেবীর কলমে বারবার এই শ্লোকটাই ভেসে আসছে, কিন্তু লিখতে পারছে না। কেন? কি করে সম্ভব? যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মাথার উপরে প্রেমময়ী রাধা রানী, তার চরণ, একটা রমণী, একটা নারী, তার চরণ গোবিন্দের মাথায় কি করে লিখবো আমি এই শ্লোক? বৈষ্ণব চরণে অপরাধ হবে না তো? চিন্তায় মগ্ন। তার স্ত্রী পদ্মাবতী বলছে, স্বামী এত চিন্তা করো না, তোমার এত বড় গীত গোবিন্দ যখন পূর্ণ হয়েছে, বাকি শ্লোকটুকু ঠিক পূর্ণ হবে। সারাক্ষণ বসে বসে লিখছো, তুমি এক কাজ করো, স্নান করে একটু প্রসাদ পেয়ে নাও, তারপরে ঠান্ডা মাথায় লিখবে। আমার বিশ্বাস গোবিন্দ নিশ্চয়ই তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবে। পদ্মাবতীর কথা মতো তৈল মস্তকে দিয়ে অজয় নদীতে স্নানের যাবার পথে অন্তরে গোবিন্দ চরণ স্মরণ করে কাঁদছে আর বলছে, হে গোবিন্দ, এত বড় গীত গোবিন্দ আমি লিখেছি, অবশেষে এই শ্লোক বারবার আমার কলমে যে শ্লোকটি ভেসে আসছে, আমি লিখেও কেন জানি না লিখতে পারছি না। এটা ভুল নয় ঠিক, আমি কিছুই বুঝতে পারছি না প্রভু, আমি কি করব? তবে কি আমার শেষ বাসনা পূর্ণ হবে না? তুমি একবার কৃপা করো প্রভু, কৃপা করো। কাঁদতে কাঁদতে যাচ্ছে। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণকারী ভগবান বাঞ্ছা কল্পতরু ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য নিজে প্রকৃত জয়দেবের রূপ ধারণ করে ঘরে এসে ডাকছে, পদ্মা, পদ্মা। কে? আমি গো, তোমার স্বামী। স্বামী, তুমি ফিরে এসেছো? স্নান করনি? না গো পদ্মা, আর বলো না। পথে যেতে যেতে ওই গীত গোবিন্দের শেষ শ্লোকটা মনে পড়ে গেল। ভাবলাম স্নান করে আসতে আসতে যদি ভুলে যায়, সেই জন্য ফিরে এলাম। শোনো, ঘরে যদি জল থাকে আমাকে একটু স্নান করিয়ে দাও। স্বামী, ঠিক আছে, তুমি ভিতরে এসো। নিজে হাতে ভগবানকে স্নান করালেন মাতা পদ্মাবতী। স্নান করবার পর বলছি, স্বামী